সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি ব্র্যাক ব্যাংকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এ টু জেড আলোচনা করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস না করলে আমার ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে আপনার ফোনে কিন্তু যাবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্র্যাক ব্যাংকের চাকরি আবেদন অনলাইনে। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে প্রকাশিত হয়েছে 28শে এপ্রিল 2024। সুতরাং আজকেই কিন্তু চাকরির এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত 25শে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 4ই মে পর্যন্ত। সুতরাং এখানে খুব বেশি একটা সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পাবেন না। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার। এখানে বিভাগ হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস। এখানে পদসংখ্যা নির্ধারিত নয়। যেহেতু এখানে পদসংখ্যা নির্ধারিত নয়, সেহেতু আপনারা বুঝতেই পারছেন অনেক সংখ্যক জনবল কিন্তু এই পদের জন্য তারা নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি। তবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, এবং কম্পিউটার চালনায় যদি আপনি পারদর্শী হয়ে থাকেন তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। আর বর্তমান সময়ে এসে প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিউটার চালনা, কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকা বাধ্যতামূলক। সুতরাং আপনারা যারা এখনো কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ট্রেনিং নেননি, কোর্স কমপ্লিট করেননি, তাদের উদ্দেশ্যে বলি আপনারা যত শীঘ্রই পারেন আপনাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু কম্পিউটার যে কারিগরি ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই 3 মাস অথবা 6 মাসের একটি কোর্স আপনারা খুব শীঘ্রই করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যে যোগ্যতা লাগবে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ট্রাক্সের সার্টিফিকেশন, ওরাকল এমএসএস কিউএল সার্ভার, মাই এসকিউএল, এই যোগ্যতাগুলো কিন্তু আপনার থাকতে হবে। সুতরাং অবশ্যই কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন, সেটি হচ্ছে মূল কথা। এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। এখানে আপনাকে ফুল টাইম কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 2 থেকে 6 বছর। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। সুতরাং উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অবশ্যই অফিসে, আপনাদেরকে কিন্তু অফিসের ভেতরেই কাজ করতে হবে। অফিসের বাইরে কোনো প্রকার কাজ করতে হবে না। বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল দেশের যে কোনো স্থানে, যেহেতু কর্মস্থল দেশের যে কোনো স্থানে তারা দিয়েছে, সুতরাং নির্দিষ্ট কোনো কর্মস্থল এখানে তারা ইন্ডিকেট করেনি। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। সুতরাং আপনারা জানেন যে ব্র্যাকে কিন্তু মূল বেতনের পাশাপাশি অনেক ভাতা প্রদান করে থাকে তারা, এবং তাদের যে নীতিমালা, ব্র্যাক ব্যাংকের যে নীতিমালা, এটি কিন্তু অনেক স্ট্রং এবং অনেক ফ্যাসিলিটেবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় হচ্ছে 4ই মে 2024 তারিখ 2024। সুতরাং এখানে খুব অল্প সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে অবশ্যই আপনারা যত শীঘ্রই পারেন এই পদের জন্য আবেদন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।